আমরা লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করে নেই যেই নবীর সৃষ্টি না হলে তামাম পৃথিবী, আকাশ, জমিন, লৌহ কলম, আমি আপনি কেহই সৃষ্টি হতাম না। সেই বিশ্ব নবী সরকারে দো আলম, সৈয়দুল মুরসালিন, শফি আল মুজনিবিন, নূরে মুজাসসাম, রসুল আকরাম হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে এই পৃথিবীর মধ্যে প্রণয়ন করেছেন। এজন্য শুকরিয়া আদায় করি, আর একবার করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আমি আমার খুতবার শুরুতেই পবিত্র কুরআনুল কারীম থেকে 114টি সূরার মধ্য থেকে একটি সূরা তেলাওয়াত করেছি। আজকে আমরা সেই সূরাটির সম্পর্কে জানব এবং সূরাটির অনুবাদ, তৎসংশ্লিষ্ট আলোচনা এবং সংক্ষিপ্ত তাফসির আমরা শুনব। আল্লাহ তাআলা আমাদেরকে আলোচনা করার এবং শোনার, সর্বোপরি তদ অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে 114টি সূরা দিয়েছে। কতটি সূরা? সকলে একটু বলি, কতটি সূরা? 114টি সূরা দিয়েছেন। এই 114টি সূরার মধ্যে আজকে আমরা যে সূরাটির ব্যাপারে কথা শুনব, এই সূরাটি হলো 95 নাম্বার সূরা। কত নাম্বার? 95 নাম্বার সূরা। এই সূরাটির নাম হলো সূরা 3। কি সূরা? সূরাতুত 3। এই সূরাটিকে বলা হয় মাক্কি সূরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মহান আল্লাহ তাআলার নির্দেশে হিজরত করার পূর্বে আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে সূরাগুলো নাজিল করেছেন, এই সূরাগুলোকে বলা হয় মাক্কি সূরা। আর যেই সূরাগুলো হিজরত করার পরে নাজিল করেছেন, সেই সূরাগুলোকে বলা হয় মাদানী সূরা। ঠিক তারই ধারাবাহিকতায় সূরা 3 এটি হলো মাক্কি সূরা। সূরাটির 3 শব্দের অর্থ ডুমুর ফল। কি ফল? ডুমুর। এবং এই সূরাটির মধ্যে মহান আল্লাহ তাআলা শব্দ সংখ্যা দিয়েছেন 34টি এবং আয়াত সংখ্যা দিয়েছেন 8টি এবং বর্ণ সংখ্যা দিয়েছেন 156টি। তাহলে আমরা এই সূরাতুত 3-এর যেই মূল থিম পেলাম, এটা হলো মাক্কি সূরা, পবিত্র কোরআনের 95 নং সূরা, এবং এই সূরাটির অর্থ হলো ডুমুর, এবং সূরাটির মধ্যে 8টি আয়াত রয়েছে, 95টি শব্দ, 156টি বর্ণ অক্ষর সংখ্যা রয়েছে এবং শব্দ সংখ্যা রয়েছে 34টি। মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন প্রত্যেকটা সূরা নাজিলের ব্যাপারে একটি করে শানে নজুল থাকে, এর বিশেষ ঘটনা থাকে এবং সূরার ফজিলত থাকে। সর্বোপরি সূরা সম্পর্কে আল্লাহ তাআলা যে বিষয় নাজিল করেছেন সেই বিধি বিধান থাকে। সূরাতুত 3, এই সূরাটি কেন নাজিল করেছেন আল্লাহ তাআলা? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেন, উম্মতে মুহাম্মাদির যে আমাদের গড় আয়ু 60 থেকে 70 বছর, কিন্তু আমাদের মধ্যে কিছু সংখ্যক লোক রয়েছে যাদের গড় আয়ু, যারা পৃথিবীর মধ্যে বেঁচে থাকেন একটু বেশি, 80 বছর, 90 বছর, কেউ কেউ 100 বছর, এভাবে করে বেঁচে থাকেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়
কিছু লোক ছিল যারা অনেক মুরব্বী হয়ে যেত, অনেক বয়স হয়ে যেত, কিন্তু তাদের এই বয়সের কারণে তাদের যে মস্তিষ্ক, তাদের যে ব্রেন, এটা সম্পূর্ণ স্থির ছিল না। তারা যা বলতো ভুলে যেত, যা করত এটা তারা ভুলে যেত। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই তাদের সম্পর্কে এই সূরাতুত তিন নাজিল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অনেক নামাজেই সূরা তিন পড়তেন। বিশেষ করে এশারের সালাতে সূরাতুত তিন তিনি পড়তেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, বলতে শুনেছি, পড়তে শুনেছি, তিনি এশারের নামাজে সূরাতুত তিন তেলাওয়াত করেছেন। জোরে পড়ি না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরাতুত তিন এশারের নামাজে পড়তে শুনেছি। তবে আমি এমন ভাবে শুনেছি, এত সুন্দর করতে তেলাওয়াত পড়তে শুনেছি, এত সুন্দর করে তেলাওয়াত করতে শুনেছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূরাতুত তিন তেলাওয়াত করতেন, মনে হয় যেন পৃথিবীর মধ্যে আর কারণ আমি এত সুন্দর তেলাওয়াত শুনি নাই। আল্লাহর হাবিব এত সুন্দর করে সূরাতুত তিন তেলাওয়াত করতেন, মনে হয় যেন জান্নাতি কোন লোক সূরাতুত তিন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুত তিন এশারের নামাজে আদায় করতেন, এশারের নামাজে তিনি পড়তেন এবং আরো বিভিন্ন নামাজে তিনি আদায় করতেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরাতুত তিনের মধ্যে সর্বপ্রথম বলেছেন, কসম খেয়েছেন ওয়াত-তিন, এরপর বলেছেন ওয়াজ-জাইতুন, ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন, ওয়াত-তিন ডুমুরের কসম, তিনের কসম, তিন ফলের কসম, ওয়াজ-জাইতুন জাইতুনের কসম। এখানে তাফসীরগণ ব্যাখ্যা করেছেন যে ডুমুরের ফল মানে হলো যেই ফলগুলো বেশিরভাগই সিরিয়া, ফিলিস্তিন এবং শামে পাওয়া যায়। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই সূরাতুত তিনের মধ্যে ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন, তিনের কসম খেয়েছেন, এরপর জাইতুনের কসম খেয়েছেন। জাইতুন যেটাকে ইংরেজিতে ডিকশনারির মধ্যে নিয়েছেন অলিভ, অর্থাৎ জাইতুনের তেল, আমরা যেটাকে অলিভ অয়েলের তেল বলি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়াত-তিনি ওয়াজ-জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়াত-তিন তিন ফলের কসম, ওয়াজ-জাইতুন জাইতুনের কসম। আল্লাহ তাআলা কেন এই দুটির কসম খেয়েছেন? হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ফিলিস্তিনে আগমন করেছেন, তিনি ফিলিস্তিনে আগমন করেছেন। সিরিয়া এবং ফিলিস্তিনে তিন ফল বেশি পাওয়া যায়, জাইতুন বেশি পাওয়া যায়। এই কারণে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফিলিস্তিন এবং শাম, সিরিয়ার দিক উল্লেখ করে সূরা তিনের মধ্যে ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন বলেছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উদ্দেশ্য মানে হলো তার উপর যে কিতাব নাজিল হয়েছে, তার উপর যেই আল্লাহ রব্বুল আলামিন আসমানি কিতাব নাজিল করেছেন, সেই কিতাবটি হলো ইনজিল। আল্লাহ তাআলা এই তিন মানিয়া জাইতুন মানি বুঝিয়েছেন যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যে কিতাব নাজিল করা হয়েছে ইনজিল কিতাব, এই ইনজিল কিতাবকে তিনি বুঝিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়া তুরি সিনিন, এবং
সিনাই পর্বতের কসম। কিসের কসম? সিনাই পর্বতের কসম। সিনাই পর্বতের কসম দ্বারা আল্লাহ তাআলা রব্বুল আলামিন বুঝিয়েছেন যে সেই সিনাই পর্বতে আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর সাথে সেই পর্বতে বসে তিনি কথা বলতেন, সুবহানাল্লাহ। এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বারা উদ্দেশ্য হলো যে তার উপর যেই তাওরাত কিতাব নাজিল হয়েছে, এই তাওরাত কিতাব অতুরে সিনিন, তুরে সিনাই পর্বত দ্বারা উদ্দেশ্য হলো তাওরাত কিতাব। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াহাদাল বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরীর কসম, পবিত্র মক্কা নগরীর কসম, পবিত্র ভূমির কসম, মক্কা নগরীর কসম দ্বারা আল্লাহ তাআলা রব্বুল আলামিন হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝিয়েছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা বুঝিয়েছেন পবিত্র কোরআন, সুবহানাল্লাহ। তার মানে ওয়াত্তিন ওয়াজ-যাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন, এই শব্দগুলো দ্বারা আল্লাহ তাআলা রব্বুল আলামিন বুঝিয়েছেন ইনজিল কিতাব, তাওরাত কিতাব, এরপরে পবিত্র কোরআন বুঝিয়েছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন এই তিনও কিতাবের মধ্যে আমি আল্লাহ বলে দিলাম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এই পৃথিবীর মধ্যে যত সৃষ্টি রয়েছে আমি আল্লাহ যত কিছু সৃষ্টি করেছি সবচেয়ে সুন্দর রূপে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করে দিয়েছি, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ইনজিল কিতাব দ্বারা, তাওরাত কিতাব দ্বারা এবং পবিত্র কোরআনের মধ্যে আমি আল্লাহ বলে দিয়েছি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এই পৃথিবীর মধ্যে যত সৌন্দর্য রয়েছে আমি যত সুন্দর সুন্দর জিনিস সৃষ্টি করেছি। এই বিশাল আমরা হাতি দেখি, হাতির মধ্যে অনেক শক্তি রয়েছে, হাতির মধ্যে অনেক বড় দেহ রয়েছে, কিন্তু আল্লাহ বলেন না, এটাকে আমি সুন্দর রূপে সৃষ্টি করি নাই। বিশাল সাগরের মধ্যে আমরা তিমি মাছ দেখি, আল্লাহ বলেন না, এই তিমি মাছকে আমি সুন্দর রূপে সৃষ্টি করি নাই। আবার আমরা সুন্দর সুন্দর প্রাণী দেখি, পাখি দেখি, আল্লাহ বলেন না, এগুলো আমি সুন্দর রূপে সৃষ্টি করি নাই। আকাশের ফেরেশতা দেখি, আল্লাহ বলেন না, এগুলো সুন্দর রূপে সৃষ্টি করি নাই। ওই চাঁদ সূর্য যা কিছু আমরা দেখি আল্লাহ বলেন এগুলো সুন্দর রূপে সৃষ্টি করি নাই, আমি সবচেয়ে সুন্দর রূপে সৃষ্টি করে দিয়েছি মানুষ, সুবহানাল্লাহ। তার মানে আমরা আশরাফুল মাখলুকাত, আমরা মানুষ, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর রূপে সৃষ্টি করেছেন, সবচেয়ে কাঠামো দিয়ে, অবয়ব দিয়ে, আমাদের জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে সুন্দর রূপে সৃষ্টি করেছেন। আমরা কিভাবে সুন্দর রূপে সৃষ্টি হলাম? আমাদেরকে কত সুন্দর সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন। আমাদেরকে দুটি কান দিয়েছেন শোনার জন্য, দুটি চক্ষু দিয়েছেন দেখার জন্য, আবার আমাদেরকে নাক দিয়েছেন শ্বাস নেওয়ার জন্য, মুখ দিয়েছেন খাবারের জন্য। কিসের জন্য? খাবারের জন্য। একবার চিন্তা করে দেখতে পারেন যে এই মুখ, এই নাক একত্রে কিভাবে আমাদের সৃষ্টি করা হলো, কিসের জন্য? যে আমরা যখন একটি খাবার খাবো, একটি জিনিস মুখে নেব, আমাদের নাকেই বলে দেবে এই খাবারটা বাসি নাকি এগুলো ভালো, নাকি এগুলো মন্দ, না এগুলো পচা, ঠিক কিনা? এই নাকে আমাদেরকে বলে দেয় যে এগুলো সুন্দর নাকি অসুন্দর। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে শরীর দিয়েছেন, হাত দিয়েছেন কাজ করার জন্য। এমনকি পৃথিবীর মধ্যে মানুষই একমাত্র প্রাণী যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা উঁচু করে তারপর সব কাজ করে, খায়, লয়, সব কিছু করে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা উঁচু করে। জোরে বলুন না সুবহানাল্লাহ।
এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন, এই পৃথিবীর মধ্যে যা কিছু সৌন্দর্য রয়েছে, যা কিছু সুন্দর রূপে তৈরি করা হয়েছে, সব কিছু যে আমি আল্লাহ মানুষকে সর্বোত্তম রূপে সুন্দর করে সৃষ্টি করে দিয়েছি। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা সূরাতুত তিনের মধ্যে বলেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এরপরে আমি এই মানুষদেরকেই হীনতাগ্রস্তদের মধ্যে সর্বনিম্নে হীনতায় তাদেরকে আমি পৌঁছে দেই। তার মানে হলো সর্বনিচু শ্রেণীর যারা রয়েছে তাদের মধ্যে আমি এই মানুষদেরকে পৌঁছে দেই। এখানে তাফসীরগণ দুইটি ব্যাখ্যা করেছেন। এক নাম্বার ব্যাখ্যা হলো, তাফসীরগণ বলেছেন যে মানুষ প্রথমে যখন পৃথিবীর মধ্যে আগমন করে ভূমিষ্ঠ হয়, তখন তারা বাচ্চা থাকে, ছোট থাকে, শিশু থাকে, তাদের জ্ঞান বুদ্ধি তেমন থাকে না। তারপর যখন আস্তে আস্তে করে বড় হয়, যৌবনকাল হয়, তারা যুবক হয়, তাদের মেধা শক্তি ক্লিয়ার হয়, সব কিছু মনে থাকে। এরপর আস্তে আস্তে ধীরে ধীরে ক্রমে ক্রমে আবার যখন তারা নিচু পর্যায়ে পৌঁছে যায়, বৃদ্ধ হয়ে যায়, তারপর আবার তারা সেই ছোটবেলার মতো, বাচ্চাকালে শিশুদের মতো আবার তারা সব ভুলে যায়, ঠিক না? তারা আবার সব ভুলে যায়। আল্লাহ তাআলা এটাই বলেছেন যে আমি প্রথমে এদেরকে উচ্চ বানিয়েছি, এরপর আবার তাদেরকে নিচু করে দিয়েছি। দ্বিতীয় নাম্বার তাফসীরগণ যে ব্যাখ্যা করেছেন, এটা হলো আল্লাহ তাআলা একথা বুঝিয়েছেন যে আমি মানুষদেরকে পৃথিবীর মধ্যে কত সুন্দর সুখ শান্তি দিয়েছি, ইবাদতের জায়গা করে দিয়েছি, ইবাদতের মাধ্যম দেখিয়ে দিয়েছি, আমি ইবাদতের পন্থা দেখিয়ে দিয়েছি, কিন্তু মানুষ এগুলো না করে তারা জাহান্নামের দিকে আস্তে আস্তে করে তারা জাহান্নামের দিকে নিজেদের পথ নিজেরাই অবলম্বন করে নিচ্ছে। তাই আমি তাদেরকে জাহান্নামের সর্বনিম্ন তলদেশে তাদেরকে পৌঁছে দিই। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, এই হীনতাগ্রস্তদের মধ্যে যাদেরকে আমি সর্বনিম্ন হীনতাগ্রস্ত বানাই, তবে তারা ব্যতীত তাদেরকে আমি বানাই না, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা ব্যতীত যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং যারা নেক কাজ করেছে, যারা ঈমান এনেছে, যারা নেক কাজ করেছে, তারা ব্যতীত ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান, অফুরন্ত নেয়ামত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, তাদেরকে আমি নিচু শ্রেণী বানাই না। যারা ঈমান এনেছে, যারা সৎ কাজ করেছে, তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান। ঈমান এনেছে কারা? যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস রেখেছেন। মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা আল ঈমানু আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঈমানটা হলো আল্লাহর প্রতি, আন তু'মিনা বিল্লাহি, আল্লাহর প্রতি বিশ্বাস রাখা, ওয়া মালাইকাতিহি, সমস্ত ফেরেশতার প্রতি বিশ্বাস স্থাপন করা, ও কুতুবিহি, আল্লাহ তাআলা যত কিতাব নাজিল করেছেন, যত কিতাব নাজিল করেছেন, এই কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করা, এটার নামই হলো ঈমান। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, এবং তাকদীরের ভালো মন্দর প্রতি বিশ্বাস স্থাপন করা, এটার নামই হলো ঈমান। এরপরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরাতুত তিনের মধ্যে বললেন, এই যে আমরা ঈমান পেয়েছি, যে যারা ঈমান আনবে, যারা নেক আমল করবে, তারা ব্যতীত সকলেই সর্বনিম্ন স্তরের হীনতাগ্রস্তের মধ্যে তারা রয়েছে। এরপরে নেক আমল কি? নেক আমলের ব্যাপারে হাদিস শরীফের মধ্যে অসংখ্য অগণিত জায়গার মধ্যে রয়েছে। দান সদকা করা,
সালাম দেওয়া, তাহাজ্জুদ পড়া, যত ভালো কাজ রয়েছে এগুলোই হলো নেক আমল। এরপরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরাতুত তিনের মধ্যে বলেন, ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন। অতএব যারা কারা রয়েছে এই এত সুন্দর নিয়ামত দেওয়ার পরও যারা এই দিনের ব্যাপারে তারা মিথ্যা প্রতিপন্ন করবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন এর পরের আয়াতে, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ তাআলা কি সর্বশ্রেষ্ঠ বিচারকের বিচারক নয়? আল্লাহ তাআলা কি সর্বশ্রেষ্ঠ বিচারকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচারপতি নয়? আল্লাহ তাআলা প্রশ্ন করে বলেছেন যে আল্লাহ তাআলা কি সর্বশ্রেষ্ঠ বিচারক নয়? অতএব হাসরের ময়দানে আল্লাহ তাআলা রব্বুল আলামিন যখন বিচার করবেন আমাদেরকে, তখন সর্বশ্রেষ্ঠ সর্বসুন্দর, যার মধ্যে কোনো খাপ থাকবে না, কোনো দুই নম্বরই থাকবে না, এই বিচার আল্লাহ তাআলা আমাদেরকে ধরে ধরে তারপর আল্লাহ তাআলা করবেন। তো আমাদের সূরাতুত তিনের মধ্যে আল্লাহ তাআলা যে শিক্ষাটা দিয়েছেন, যেই আমাদেরকে পৃথিবীর মধ্যে যে আলোক রশ্মি দিয়েছেন, এটা হলো যে আমরা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন এর মধ্যে সবচেয়ে সুন্দর রূপে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পর আল্লাহ তাআলা বলতেছেন যে আমি তো সর্বশ্রেষ্ঠ মানুষকে সৃষ্টি করেছি, করার পরে আমি তাদেরকে জাহান্নামের তলদেশে নিয়েছি। তবে তারা ব্যতীত এই কাজগুলো যারা করবে, যারা ঈমান আনবে, যারা নেক আমল করবে, এরপর যারা দৈনিক এই আমাদের নেক আমল ঈমান আনা যে কাজগুলো করবে, এগুলো ব্যতীত যারাই বিফলে যাবে, যারাই অন্য পথে যাবে, যারাই বিপথে যাবে, তাদেরকে আল্লাহ তাআলা ধরে ধরে তারপর জাহান্নামের তলদেশে নিচে তারপরকে তাদেরকে পতিত করবেন। জাল্লা নাউযুবিল্লাহ। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে এই সূরাতুত তিনের সম্পূর্ণ শিক্ষা এবং তদ অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন।